পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। শনিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দি লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অধ্যাপক প্যাট্রিক একজন লিভার রোগ বিশেষজ্ঞ। ডাক্তার AZM জাহিদ বলেন, খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইন্টেনসিভিস্ট চিকিৎসকেরা ওনাকে দেখছেন। তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, মরহুম আরাফাত হোসেন কোকর স্ত্রী সৈয়দ সামাইলা রহমান, খালেদা জিয়ার 3 নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটি আবহ সৃষ্টি হয়েছে। মানসিকভাবে উনি দেশে থাকার সময়ের চেয়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন, এতটুকু বলতে পারি। গত শুক্রবার থেকে উনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর ওনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে। এদিকে ডাক্তার AZM জাহিদ হোসেনকে উদ্ধৃতি করে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু শনিবার লন্ডন সময় সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ম্যাডামের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। লন্ডনে আসার সময়ের চেয়ে এই কয়েকদিন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালোর দিকে। শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট কি আদৌ করা হবে নাকি আপাতত ওষুধের মাধ্যমে চেষ্টা করা হবে, আর লিভার ট্রান্সপ্লান্ট হলেও সেটি লন্ডনে না আমেরিকায় হবে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র জানায়, তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে আসেনি। চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার অনেকগুলো স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন। সেই ফলাফল হাতে পাওয়ার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন। এদিকে সন্ধ্যায় মা খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। স্থানীয় সাংবাদিকরা তারেক রহমানের কাছে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মন্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।